হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আপনারা, আমি এখানে রেড রেডি এবং টপ লেডি পেঁপে সারা তৈরি করতেছি। দেখছেন, আমি এখানে 700টি প্যাকেট তৈরি করেছি। 700টি পেঁপে বিষের জন্য, 700টি পেঁপে সারার জন্য 700টি প্যাকেট তৈরি করে ফেলছি। এই যে রেড রেডি প্যাকেট, এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা 2 প্যাকেট। টপ লেডি 1 প্যাকেট। রেড রেডি 1 প্যাকেটে 170টি বিষ আছে। আর এই প্যাকেটে 170টি, 2 প্যাকেটে মিলিয়ে 340টি রেড রেডি পেঁপে বীজ পাওয়া গেছে। সো এখানে টপ লেডি 1 গ্রাম বীজ, 1 গ্রাম বীজের মধ্যে 60টি পেঁপে বীজ আছে। 1 গ্রাম বীজের মধ্যে 60টি পেঁপে বীজ পাওয়া গেছে। মোট এখানে 170, 340, 340-এর সাথে 700, মোট 700টি পেঁপে সারা আমি তৈরি করব। দেখেন 700টি বীজ পাওয়া গেছে। 700টি পেঁপে সারার প্যাকেট তৈরি করেছি, সাজিয়েছি সুন্দরভাবে। মাটি টাটি, গোবর সার, মাটি, টিএসপি সার এবং পটাশ সার এবং বায়োডার্মা পাউডার সহ একসাথে মিক্সার করে এখানে আমি এগুলো সাজিয়ে ফেলছি। দেখছেন, সো দেখেন, এই যে পেঁপে সারার প্যাকেট দেখুন, আমি মাটি ভর্তি করেছি। আবার এখানে পেঁপে সারার প্যাকেটে মাটি কিভাবে ভর্তি করবেন আপনারা দেখেন। এখানে 10 কেজি মাটি নেবেন। মাটি যা লাগে এখানে আমার এখানে 60 কেজি মাটি প্রয়োজন হয়েছে। 60 কেজি, মোট 700টি প্যাকেটের মধ্যে মোট 60 কেজি মিশ্রিত, মানে গোবর, মাটি, সার, বায়োডার্মা পাউডার সহ সব কিছু মিলিয়ে এখানে 60 কেজি মিশ্রিত মাটি, 60 কেজি মিশ্রিত মাটি। সো বন্ধুরা, আমি কীভাবে মাটিগুলো আপনারা মিক্সার করবেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি 10 কেজি মাটি নেবেন। 10 কেজি মাটির সাথে 40 কেজি পোষা গোবর, শুকনো পোষা গোবর মিক্সার করবেন। সরি ভুল হয়েছে। 10 কেজি মাটির সাথে 4 কেজি, 10 কেজি মাটির সাথে আপনারা 10 কেজি মাটির সাথে 4 কেজি শুকনা পচা গোবর মিক্সার করবেন এবং 10 কেজি মাটির সাথে 100 গ্রাম পটাশ সার, লাল সার, পটাশ সার মানে লাল সার, 200 গ্রাম টিএসপি সার মানে কালো সার, টিএসপি সার কালো সার মিক্সার করবেন। এর সাথে 20 গ্রাম বায়োডার্মা পাউডার, সারের দোকানে গেলে পাবেন বায়োডার্মা পাউডার, মানে এটা হলো ছত্রাকনাশক, মাটি বাহিত ছত্রাকনাশক পাউডার। 20 গ্রাম, 10 কেজি মাটির সাথে 20 গ্রাম বায়োডার্মা পাউডার মিক্সার করবেন। বুঝছেন? আবারও বলতেছি আমি, 10 কেজি মাটির সাথে 4 কেজি শুকনা পচা গোবর, 100 গ্রাম পটাশ সার, 200 গ্রাম টিএসপি সার, 20 গ্রাম বায়োডার্মা পাউডার, সব কিছু একসাথে মিশিয়ে ফেলবেন। ভালো করে মিশিয়ে ফেলবেন। রোদে শুকাবেন, শুকাইয়ে সব কিছু মিক্সার করে ফেলবেন। সব কিছু মিক্সার করে রোদে শুকিয়ে এরকম মাটিগুলো এরকম গুঁড়া করে ফেলবেন। পাড়ে দিয়ে এরকম গুঁড়া করে ফেলবেন। এরকম গুঁড়া করে এটা 1 সপ্তাহ রেখে দিবেন। এগুলো 1 সপ্তাহ টাল মেরে 1 সপ্তাহ রেখে দিবেন। 1 সপ্তাহ রেখে দেওয়ার পর 1 সপ্তাহ পর তারপর আপনারা এরকম প্যাকেট ভর্তি করবেন। কি পলি ব্যাগে এরকম প্যাকেট ভর্তি করবেন। প্যাকেট ভর্তি করে এরকম সাজিয়ে ফেলানোর পরে তারপরে এই বীজগুলো
প্যাকেট থেকে বীজগুলো বের করবেন, বের করে 1 ঘন্টা রোদে শুকাবেন। কয় ঘন্টা? এই বীজগুলো 1 ঘন্টা প্যাকেট থেকে বের করে 1 ঘন্টা রোদে শুকাবেন। শুকানে ঠান্ডা স্থানে আধা ঘন্টা রেখে দিবেন, 30 মিনিট ঠান্ডা স্থানে রেখে দিবেন। তারপরে 10 থেকে 12 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা সর্বোচ্চ 10 ঘন্টা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন। 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর তারপরে পানিগুলো ফেলে দিয়ে বীজগুলো নেবেন, কাপড় দিয়ে মুছে বীজগুলো নেবেন। তারপরে সেখানে এই বীজগুলোর মধ্যে ছত্রাকনাশক ওষুধ 1 গ্রাম কোম্পানিয়ান ব্যবহার করবেন। আপনার কোম্পানিয়ান ছত্রাকনাশক 1 গ্রাম, কোম্পানিয়ান ছত্রাকনাশক ওষুধ 1 গ্রাম, 1 গ্রাম কোম্পানির ছত্রাকনাশক ওষুধ 1 লিটার পানির সাথে মিক্সার করে, সমস্যা আপনার 2 গ্রাম দিতে পারবেন, 2 গ্রামে দিতে হবে, সমস্যা নেই। 2 গ্রাম ছত্রাকনাশক কোম্পানিয়ান 2 গ্রাম নেবেন, তারপর 1 লিটার পানির সাথে মিশিয়ে সেখানে বীজগুলো 8 ঘন্টা 10 ঘন্টা বীজাণু বীজগুলো 20 মিনিট সেখানে ভিজিয়ে রাখবেন। বীজগুলো ভিজিয়ে রাখার পর 20 মিনিটের বেশি দিবেন না, 20 মিনিট ভিজিয়ে রাখার পর সে বীজগুলো নিয়ে তারপরে আবার এখানে 1 সেন্টিমিটার গভীরে এতটুকু গভীরে বীজগুলো একটা রোপণ করবেন, একটা রোপণ করে দিবেন। একটা রোপণ করানোর পর তারপরে হালকা স্প্রে দিবেন, ভিজে দিবেন, যাতে মাটি কাদা না হয়। মাটি স্প্রে করবেন, মাটি যাতে এরকম থাকে। মাটি যাতে এমনভাবে পানি স্প্রে দিবেন যাতে মাটি কাদা না হয়, কাদা হলে বীজগুলো পচে যাবে, বুঝছেন? তবে এরপর আপনারা সমস্ত বীজ রোপণ করার পর তারপরে হালকা এরকম মাটি দিয়ে দিবেন, হালকা এরকম মাটি দিয়ে দিবেন। মাটি দেওয়ার পরে তারপরে স্প্রে করে দিবেন, সমস্ত সারা বীজ প্যাকেট স্প্রে করে দিবেন যাতে মাটি কাদা না হয়, বুঝছেন? স্প্রে করে দিবেন মাটি যাতে কাদা না হয়, মাটি যাতে নিচে নেমে যায়, পানি যাতে নিচে নেমে যায়, কাদা না হয়। তা স্প্রে করা দেওয়ার পর তারপরে কেরোসিন দিবেন, কেরোসিন স্প্রে করে দিবেন সারবেন। এরপর কেরোসিন স্প্রে করে দিবেন। কেরোসিন স্প্রে কেন যেন পেয়ারা যাতে না আসে, কেরোসিন স্প্রে করলে এখানে পিঁপড়া আসবে না, পিঁপড়া কিন্তু এসে পেঁপে বীজ নিয়ে যাবে। কেরোসিন স্প্রে করে দিলে আপনি হালকা করে কেরোসিন স্প্রে করে দিলে চারিদিকে ভালো করে স্প্রে করে দিলে আর পিঁপড়া এখানে জীবনে আসবে না, বুঝছেন? তারপরে উপরে মানে পলিথিন দিয়ে ঢাকনা দেখে দিবেন, পলিথিন দিয়ে পুরো মানে সারার ব্যাট দেখে দিবেন, ভালো করে দেখে দিয়ে চারিদিকে ইট দিয়ে মানে সাপ দিয়ে দিবেন, দেখে দিয়ে চারিদিকে ইট দিয়ে এরকম ইট দিয়ে চারিদিকে ইট দিয়ে চাপিয়ে দিবেন, বুঝছেন? আমি বীজগুলো বপন করার পর পরবর্তী সিস্টেমটা আমি আপনাকে আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব, বুঝছেন? তো পলিথিন দিয়ে দেখে দেওয়ার পর ভালো করে দিয়ে দেবো যাতে বাইরের আলো বাতাস ভিতরে ঢুকে না, এমন বাইরে এভাবে কী করে দিবেন, চাপ দিয়ে চারিদিকে চাপ দিয়ে মানে আপনারা রেখে দিবেন, ঠিক আছে? 1 সপ্তাহ পর দেখে আস্তে আস্তে উল্টায় দেখবেন যাতে মাটি শুকিয়ে গেছে কিনা। মাটি যদি শুকিয়ে যায় হালকা স্প্রে দিয়ে দিবেন, বুঝছেন? মাটি শুকিয়ে দিয়ে হালকা স্প্রে দিবেন। তা 15 দিন পরে দেখবেন যে বিচিগুলো সবগুলো কি একটা গজে গেছে। দেখবেন এখানে কয়েকটা বিচি 50% বীজ গজে গেছে, মানে সারা বের হয়ে গেছে, পাতা বের হয়ে গেছে। তো তখন পুরো ফোল্ডিং উল্টাই দিবেন,
উল্টা দিয়ে চারদিকে কুটি গেড়ে মানে উপরে একটা ছাউনি দিবেন, যাতে বৃষ্টির পানি যাতে এখানে না পড়ে, বৃষ্টির পানি এখানে না পড়ে। রোড বৃষ্টি হলে উপরে ছাউনি দিবেন, আর বৃষ্টি চলে গেলে ছাউনি উল্টা দিবেন, বুঝছেন? আর বেশি রোদ পড়লে, আকাশে যদি বেশি রোদ পড়ে, উপরে হালকা মানে ওই হালকা ছাউনি দিবেন, মানে কিছু দিয়ে, মানে নারকেলের ফাতা দিয়ে উপরে হালকা ছাউনি দিয়ে দিবেন, যাতে কি অতিরিক্ত তাপ সারার মধ্যে না পড়ে, বুঝছেন? ওকে, আপনারা নিশ্চয়ই আমি আপনাদেরকে অবশ্যই সত্যি বোঝাতে পারছি, বুঝছেন? সো দয়া করে সবাই খুবই সাবধানতাভাবে সতর্ক অবলম্বন করে এই পেঁপে বীজটা উৎপাদন করবেন। কিন্তু পেঁপে বীজগুলো অনেক দাম। একটা পেঁপে বীজের দাম 920 টাকা। এইটা একটা পেঁপে বীজ 2 গ্রাম বীজের দাম 920 টাকা। আর এখানে টপ লেজি 1 গ্রাম বীজের দাম 700 টাকা। 1 গ্রাম বীজ, এগুলো অনেক দাম বেশি। আপনারা সতর্ক অবলম্বন করে এই বীজগুলো বপন করবে, চারাগুলো উৎপাদন করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এবং নমস্কার, আসসালামু আলাইকুম।